नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स दुर्लभ पुरुष जायो नस सभ्यत जायति यत् सुजयातो धीरो तंकुलं सुखमेदति बुद्धो पाक्षिक बुद्धो सवकसापि सब्बसु एतेन यज्ञदानेन पतते अमतं पदम् एतेन सच्छवज्जेन होतु ते जयमङ्गलं ते। বুদ্ধ হতে হলে, পাচ্ছেকা বুদ্ধ হতে হলে, অরহত হতে হলে সর্বাগ্যে এই কঠিন জীবর দান কর্ম সম্পাদন করতে হয়। তথাগত বুদ্ধির গুণমহিমায় প্রশংসিত কলিয়ানগর সধর্মোদয় বিহারের প্রতি বছরের ন্যায় দানোত্তম দানশ্রেষ্ঠ শুভ কঠিন জীবর দানের প্রথম পর্বের এই মহতি পুণ্যময় অত্র গ্রামের জন্মজাত সাঙ্গিক পুণ্যপুরুষদের স্মরণ করে এবং পরপারগত জ্ঞাতিগণের স্মরণে আজকের অষ্টপরিষ্কার মহতি পুণ্যময় সঙ্গদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার পরম একজন প্রিয় ভাজন, যিনি দীর্ঘ সময়ে অত্র অঞ্চলে অবস্থান করে শাসন সদ্ধর্মের কল্যাণে নিবেদিত প্রাণ একজন বিনয়শীল তরুণ ভিক্ষু ব্যক্তিত্ব, চেদিরপুনি নন্দন কানন বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ আয়ুষ্মান জ্যোতিপাল মহস্তবীর মহোদয়, অনুষ্ঠানের সংবর্ধিত ব্যক্তিত্ব, আমাদের অত্র অঞ্চলের অভিভাবক, যিনি বাংলাদেশে একজন শীলবান গুণবান সহজ সরল প্রাণগত বর্ষিয়ান সঙ্গক মনীষা হিসেবে খ্যাত, উপমহাদেশের প্রখ্যাত সঙ্গ মনীষা, কলিয়ানগর লক্ষণকির রত্নাঙ্কুর বিহারের জ্ঞানাঙ্কুর বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ, পরম শ্রদ্ধেয় সদ্ধর্মনিধি ভদন্ত পণ্ডিত ধর্মদর্শী মহাতের মহোদয়, আজকের অনুষ্ঠানের প্রধান ধর্মদেশক, আমার অত্যন্ত পরম হিতৈষী প্রিয় ভাজন, উত্তর হাসিমপুর বন বিহারের অন্যতম রূপকার অধ্যক্ষ, যিনি চন্দনায় ভিক্ষু পরিষদের প্রাক্তন সাধারণ সম্পাদক, সুদেশক প্রিয় ভাজন প্রজ্ঞানন্দ মস্তবীর মহোদয়, অনুষ্ঠানে উপস্থিত আমাদের আজকের বিকালবেলার আশীর্বাদক আদিনগর জ্ঞান বিকাশ বিহারের মহাধ্যক্ষ, যিনি সুদীর্ঘকাল থাইল্যান্ডে অবস্থান করে শাসন সদ্ধর্মের উন্নতি শ্রীবৃদ্ধিতে কাজ করেছেন, পরম শ্রদ্ধেয় শিলজ্যোতি মস্তবীর মহোদয় প্রমুখ মাননীয় মহান সঙ্গ। সময়ের কারণে আমি সবার নাম উল্লেখ না করে সঙ্গের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ্য বন্দনা নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি মঙ্গল চিত্তে পুণ্যদান ও আশীর্বাদ জ্ঞাপন করছি। বহু পুণ্য পুরুষের স্মৃতিধন্য এই গ্রাম, যাদের গৌরবে আমরা গৌরবান্বিত হই। আমি তার একটি প্রেক্ষাপট দিয়ে আমার দেশনাটা শুরু করছি। পরম শ্রদ্ধেয় আর্যবংশ মস্তবীর মহোদয় যখন বার্মাতে অবস্থান করছিলেন, এই গ্রামেরই একজন জন্মজাত সাঙ্গিক ব্যক্তিত্ব, আমি নামটা উজ্জ রাখছি বিনয়গত বিষয়ের কারণে। তো তিনি বার্মাতে গেলেন। তো একজন স্বগ্রামের
স্বজাতির ভিক্ষু উপস্থিত হলে তাকে যেভাবে অভ্যর্থনা করতে হয়, তাকে যেভাবে সেবা করতে হয়, যাকে যেভাবে আপ্যায়ন করতে হয়, পরম শ্রদ্ধেয় আর্যবংশ মস্তবীর সমস্ত কর্মই সম্পাদন করছিলেন এবং এদিক সেদিক বার্মায় ঘুরে দেখাচ্ছেন। আজকে যেমন আমাদের দেশের ভিক্ষু সংঘদেব অনেকের আমাদের স্বপ্নের দেশ এখন পাশ্চাত্যকে আমরা বেছে নিয়েছি অনেকটা, তখন কিন্তু মানুষ বার্মা যাওয়াটাকে অনেক বেশি এটা প্রাপ্তি মনে করত এবং ভিক্ষু সংঘও বার্মা যেতে পারলে চারে মহাপূর্ণ তীর্থস্থানের মতন করে যেভাবে শ্রদ্ধার আনন্দিত হয় সেরূপ সেখানে সম্পাদন করত। তো এখানের মহস্তবীর মহোদয় ওখানে যাওয়ার পর ভান্তের আত্মীয়দের তিনি খুব খুশি। তো একদিন ভান্তে তার কাপড় সেলাই করছিলেন, ধরেন এক পা দিয়ে কাপড় চিপে ধরে আরেক পা দিয়ে কাপড় সেলাই করছেন পরম শ্রদ্ধেয় পুণ্যপুরুষ আর্যবংশ মহস্তবীর মহোদয়। তো বাংলাদেশ থেকে ওনার স্বগ্রামের যে ভিক্ষুটি গিয়েছেন, তো উনি গিয়ে বলছেন, ভান্তে আপনি বার্মাতে আছেন, এখানে শিবরের কোনো অভাব আছে? আপনি এখানে শিবর সেলাই পড়ার কি আছে? তো আর্যবংশ ভান্তে কোনো কথা বললেন না, চুপ করে গেলেন, কোনো উত্তরও দিলেন না। এরপর থেকে আর্যবংশবান তার ওনার সাথে কথা বলে না। এখান থেকে যে ভিক্ষুটে গিয়েছেন ওনার সাথে আর কোনো কথাবার্তা তিনি বলে না। এখন উনি কি কারণে কথা বলে না এটা উনিও বুঝতে পারছে না, কারণ এটা তো একটা সামান্য কথা মনে করেছেন তিনি। এইভাবে প্রায় 2-1 দিন যাওয়ার পরে উনি খুব মনে কষ্ট পাচ্ছেন, আমার কোনো দোষ হয়েছে মনে হয়। ভান্তে এখানে আসার পর থেকে আমাকে এত আদর আপ্যায়ন করছেন, কিন্তু কেন যেন আজকে 2-1 দিন থেকে ভান্তে এমন হয়ে গেল, আমি তো বুঝতে পারছি না কেন এটা হয়েছে। তো উনি গিয়ে বলছে, ভান্তে আপনি কেন আমার সাথে কোনো কারণে আমার আচরণে রাগ করেছেন, বা আমি কি কোনো খারাপ কিছু বলেছি? আমার আচরণে কোনো আপনি মনে করেন, আমাকে ক্ষমা করেন ভান্তে। আজকে কয়েকদিন থেকে আপনি আমার সাথে ঠিকমতো কথাবার্তা বলছেন না। তো ভান্তে বললেন, যিনি অবিনয়ী কথা বলে আমি তার সাথে কথা বলি না। এখন উনি আরো অবাক করেন, আমি তো অবিনয়ী কোনো কথা বলিনি, বুঝতেই পারছে না। বলছে, ভান্তে আমি তো বুঝতে পারছি না আমি কি বললাম, আমি তো সেই ধরনের কিছু বলি নাই। বলছে, আমি যে ওদিন চিবর সেলাই করছিলাম তুমি আমাকে বললে বার্মাতে কি শিবর অভাব আছে, আপনি শিবর সেলাই করে কেন পড়তেছেন, এখানে পড়ার দরকার কি? এটা তোমার অবিনয়ী কথা। ভিক্ষুদের উচিত যে কাপড় যদি ছিঁড়ে যায় সেটা শিলি পরিধান করা। আমি বার্মাতে আছি, অনেক চিবর আছে বলে যে আমি যখন তখন চিবর যেটা সেটা করব, এটা তো হতে পারে না। দেখেন বিনয়ের প্রতি কত গভীর শ্রদ্ধাবোধতা, এই চিবরের প্রতি কত গভীরতা। এই পুণ্যপুরুষের জন্মতীর্থ এই গ্রাম। এরকম অনেক বিনয়ী ধর্মতার কথা আছে যে পরম শ্রদ্ধেয় আর্যবংশ মস্তবীর থেকে শুরু করে সে পণ্ডিত ভিক্ষু সংঘরা এ শাসন সদ্ধর্মে এভাবেই তারা সমাজের জন্য মহা উপকার সাধন করেছেন। তো আজকের এই কঠিন চিবর দানে আমি এই চিবর সংক্রান্ত এই বিষয়টা এখানে উপস্থাপনা করেছি যে এই চিবর কত গুরুত্ববহ, এই চিবরের মধ্যে কি নিহিত রয়েছে এবং এটা ছিঁড়ে গেলেও এটাকে সেলাই করে পরিধান করা একজন ভিক্ষুর বিনয় বিধানে এটি যথাযথ। ওই জন্যই বলেছেন যে অবিনয়ী কথা বললে আমি আর তার সাথে কথা বলি না। এরকমভাবে ধর্ম বিনয় আদর্শ শিক্ষা এই সমাজ সধর্মের কল্যাণে আমাদের মহান পুরুষগণ উৎসর্গিত করেছেন। তা আমি মনে করি এই স্থানটা অত্যন্ত পবিত্রময়। এখানে বহু পুণ্য পুরুষের এরকম আবির্ভাব হয়েছে যারা শাসন সদ্ধর্মের কল্যাণে প্রভূত উন্নতি সাধন করেছেন। তাদের জীবনী কথা যদি আমি বলতে চাই তাহলে আমার মনে হয় আজকে আমার দেশনাটা সেদিকে চলে যাবে। হয়তো কোনো সময় যদি সময় হয় এই বিষয়ে আমি মনে করি সঙ্গ পুরুষদেরকে
তুলে আনার ক্ষেত্রে অনন্য ভূমিকা আপনারা যদি রাখেন, তবে আমি মনে করি হয়তো সে সময় এক একজন মহাপুরুষদের আলোচনাগুলো করা যায়। তবে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই, বিশেষ করে এই গ্রামেরই একজন আমাদের বৌদ্ধ সমাজের একজন আলোকবর্তিকা, আমাদের উজ্জ্বল বড়ুয়া বাসু। তিনি অসাধারণ দুটি কাজ করেছেন। একটা হচ্ছে তিনি বুদ্ধিদর্পণ প্রকাশনীতে থেকে তিনি সভাপতি দায়িত্ব নিয়ে এদেশে প্রথম সমগ্র ত্রিপিটক 59 খণ্ডে তিনি প্রথম প্রচারের সভাপতিত্বের মুখ্য দায়িত্ব তিনি প্রতিপালন করেছেন। আমাদের শ্রদ্ধেয় সাধারণত মহাতের ও বনভান্তের ওখানে প্রথম প্রকাশিত হলেও গ্রন্থগুলো কিন্তু 25 খণ্ডে এটা প্রকাশিত হয়, কিন্তু তার যেটা একেবারে ষষ্ঠ সংজ্ঞায়নের আধুলি যে সমগ্র ত্রিপিটকটা প্রকাশনায়, এবং সেখানে শ্রদ্ধেয় আর্যবংশ ভান থেকে তিনি তুলে এনেছেন তার যে স্বপ্ন। এবং দ্বিতীয়ত ত্রিপিটক রিসার্চ সোসাইটির মাধ্যমে পরবর্তী এটা প্রতিষ্ঠা করে তিনি সমগ্র বাংলাদেশে সম্ভবত প্রায় 700-র উপরে তারা বিভিন্ন বিহারে তিনি ফ্রি ত্রিপিটক দান করেছেন, এবং সেটারও তিনি কর্মোদ্যক্ষ বলা যায়। এই প্রকাশনার সাথে তিনি সভাপতির দায়িত্ব পালন করেছেন। সৌভাগ্যক্রমে আমাকেও সেখানে সম্পৃক্ত করে পুণ্যলাভের সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। তা আমি এটাই বলছি, এটা আমার মনে হয় এখানে গুণী পুণ্যপুরুষদের তাদেরকে স্মরণ করে বলে গুণীর পূজা হয় বলে এই গুণীগণের আবির্ভূত হয়। এবং এখানে যেসব জন্মজাত ভিক্ষু সংঘ আমি প্রায় তাদেরকে দেখেছি, তাদের মধ্যে শীল বিনয়ের প্রতি একটা যত্নশীলতা আছে। আমার অন্তবাসে আমার এই শিষ্য আর্য সম্ভার ভিক্ষু সে অত্যন্ত নবীন, কিন্তু আমি একটা বিষয় দেখেছি যে শীল বিনয়ের প্রতি তার একটা প্রগাঢ় শ্রদ্ধাবোধ প্রতিপালন। সে হয়তো আমাদের মতন এত বেশি কথা বলে এত জায়গায় যায় তাই নয়, কিন্তু ধর্ম বিনয়ের প্রতি গভীর শ্রদ্ধাবোধ বিশ্বাস করা যায়। এবং আমার সে সাক্ষ্যমণি বিহার পতেঙ্গাতে সে অত্যন্ত সুচারুভাবে ওখানেও ওই অঞ্চলে যারা উপাসক উপাসিকা দায়িত্বের কাছে তাদের কাছেও একজন শীলবান ভিক্ষু হিসেবে কিন্তু তিনি সমাদৃত। এবং তার সাথে এখানে আরেকজন ধর্মরাজ ভিক্ষু, সেও ধর্ম বিনয়ের প্রতি প্রগাঢ়। তা আমার কেন জানি এটা মনের মধ্যে ভাবনা উৎপন্ন হয়েছে আজকে, যে গ্রামের জন্মজাত সেই সাঙ্গিক পুরুধাগণ তাদের মধ্যে যেন শীল বিনয়ের প্রতি একটি গভীর শ্রদ্ধাবোধ আছে। আপনি আমাদের সেই পণ্ডিত পরম শ্রদ্ধ ধর্মরক্ষিত মহস্তের মধ্যে উপসংগ্রাজ, ওনার কথা বললে তো অবাক। আমাকে একজন ওনার সেবিকা আমাকে একদিন বলে, সেবিকা বলতে ভান্তে যখন খুব অসুস্থ হয়ে যায় বয়বৃদ্ধ, তখন ওনাকে সেবা করতেন ওনারা কয়েকজনে। তো ভান্তে একদিন বলছে, আমার তো সোয়িং খাইনি, এখন আমাকে সোয়িং দাও তাড়াতাড়ি। কিন্তু তখন প্রায় 3টে বেজে গেছে, ভান্তে অসুস্থ। তো সোয়িং ভান থেকে এনে উনি যিনি দিয়েছেন উনি আমাকে বলেছে, আমি সেটা বলছি। তো এনে দেওয়ার পরে ভান্তে হাত মুখ ধুয়েছেন। সবাই বলছে ভান্ত তো এই টাইমে সোয়িং খায় না, কিন্তু ভান্তে সোয়িং চাচ্ছে। এখন যেহেতু ভান্ত অসুস্থ, তো সোয়িং ভান থেকে দিয়েছে। তো ভান্তে যাচ্ছে কয়টা বাজে, সোয়িং হাতটা ধুয়েছে, হয়তো ভান্তে এখন তো 3টা বাজে, হয়তো 3টা বাজে কেন আমাকে সোয়িং দিচ্ছ, 3টা বাজে কেউ সোয়িং খায়? ভান্তে মৃদু একটা তাদেরকে বকা দিলেন। তখন কিন্তু ভান্তে অনেকটা মানসিক শারীরিকভাবে অসুস্থ খুব, সেই সময়ের কথা বলছি। কথিত আছে তার নিজের পৈতৃক সম্পত্তি বিক্রি করে তিনি এই সাতবাড়িয়া ব্যাপারী পাড়া সে রত্নাঙ্কুর সভা প্রতিষ্ঠায় তিনি অনন্য ভূমিকা রেখেছেন। এই পুণ্যপুরুষদেরকে স্মরণ করে যারা, আমি মনে করি তাদের উন্নতি শ্রীবৃদ্ধি অবিসম্ভাবিত হয়। তাই তাদেরকে স্মরণ করে যে আজকের আয়োজন, সাথে আমি একটা অনুরোধ, আমি একটা আহ্বান রাখবো, সেটা হচ্ছে আমাদের নতুন অনেক প্রজন্ম তারা সেটা জানার সুযোগ তাদের হয় না। আগামীতে যদি আপনারা আয়োজন করেন, তাদের ছবিগুলো, নামগুলো, ঠিকানাগুলো অন্তপক্ষে দেবেন, যাতে আমাদের প্রজন্মরা সেই শিক্ষাটা লাভ করতে পারে। মাননীয় মহান ভিক্ষু সংঘ, ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, মহাকারণিক তথাগত সম্মুখ সম্বুদ্ধির এই ধর্ম হচ্ছে নির্লিপ্তময় জীবন যাপনের ধর্ম। একদিন তথাগত বুদ্ধ যখন
অঙ্গুরতারো নামক ভারতের একটি দেশে, ভারতের একটি অঞ্চলে তিনি অবস্থান করছিলেন। তার একটি আপন নামক উপনগর ছিল। সেখানে একজন পুতলীয় নামক এক গৃহপতি তিনি বাস করতেন। তো তিনি বুদ্ধের সাক্ষাতে আসছেন। এসে তিনি একটা লাঠির উপর ভর করে তিনি দাঁড়ালেন। তো বুদ্ধ বলছেন, হে পুতলীয় গৃহপতি, আপনি বসুন। তো তিনি মনোপুত হলো না বুদ্ধের এ কথা। যেমন আপনার অনেক সময় গেলে আমরা বলি না, উপাসক বসুন। এখন উনি বসলেন না। তো দ্বিতীয়বার আবার বললেন যে পুতলীয় আপনি গৃহপতি, আপনি বসুন। দ্বিতীয়বারও তিনি বসলেন না। তৃতীয়বার বুদ্ধ বললেন, গৃহপতি আপনি বসুন। তখনই পুতলীয় বললেন, হে গৌতম, আপনি আমাকে গৃহপতি কেন বলছেন? আপনি কি জানেন আমি গৃহের সমস্ত রূপ, ভেষ, ভাব সব আমি পরিত্যাগ করে চলি, কেন আপনি আমাকে গৃহপতি বলেন? তো বুদ্ধ বললেন, হে পুতলীয়, আপনি যে গৃহপতি নয় সেটা আপনি কিভাবে বললেন? বলে, আমার রূপ, ভেষ, ভাব এগুলো কোনো কিছুই আমার গৃহীদের মতো নয়। কিরকম? বলে, আমার যে অর্থবিত্ত টাকা পয়সা ছিল সমস্ত কিছু আমার পুত্রদেরকে, সন্তানগণকে আমি দিয়ে দিয়েছি। সেগুলোর যে হিসাবপত্র আমি কোনো কিছুই রাখি না। আমি যে কাপড় পরিধান করি এই কাপড়গুলো আমার পছন্দ মতো আমি নিই না। ওরা আমাকে যেমন দেয় তেমনভাবে আমি পরিধান করি। ওই বুদ্ধের সমকক্ষ হতে চাচ্ছেন তিনি, সেই জন্য বলছেন আমি সেরকমভাবে এগুলো পরিধান করি। আমার মনের মধ্যে এটা সেটা এই ধরনের চাওয়ার আমার কোনো কিছু নাই। সেজন্য আমি মনে করি যে আমার মধ্যে গৃহপতির যে রূপ, ভেষ, ভাব তার কোনো কিছুই আমার মধ্যে বিদ্যমান নেই। তখন বুদ্ধ বললেন, হে পুতলীয়, আপনি যেভাবে নিজের রূপ, ভেষ, ভাব, গৃহী জীবনের বিষয়গুলো পরিত্যাগ করে নিজেকে আপনি গৃহপতি হিসাবে মনে করছেন না, আর্য নিয়মে কিন্তু তা নয়। আর্য মানে কি? শ্রেষ্ঠ নিয়ম। তখন বলতে, শ্রেষ্ঠ নিয়ম কি? যখন কোনো মানুষ প্রাণী হত্যা করে না, কোনো মানুষ যখন ব্যভিচারী চুরিকর্ম সম্পাদন করে না, কোনো মানুষ যখন নেশাদ্রব্য সেবনাদি কর্ম সম্পাদন করে না, কোনো মানুষ যখন মিথ্যা ভেদ কথাদি কর্কশ বাক্য সম্পাদন করে না, কোনো মানুষ যখন অন্তর জগতের মধ্যে তার লোভ, দেশ ও মোহকে যিনি পরাভূত করেন সেগুলো বিদ্যমান থাকে না, সে অর্থেই তিনি আসলে গৃহপতি হন না। কিন্তু আপনি কি আপনার মধ্যে কি সেগুলো পরিত্যাগ করতে পেরেছেন? তখন তিনি বুদ্ধের প্রতি অতীব প্রসন্ন হলেন। তখন প্রসন্ন হয়ে বলছেন, তথাগত বুদ্ধ, আপনি একটু আরো আমাকে বিস্তারিতভাবে বলুন, আমি এটা উপলব্ধি করতে পারছি না। তখন বুদ্ধ বললেন, হে গৃহপতি, আমার শাসনে যারা আর্য শ্রাবক হিসাবে খ্যাত হয় তাদের মধ্যে এরূপভাবে চিন্তা করে। কিরূপ? যেমন কোনো পাখি যখন কোনো মাংসের টুকরোখানি নিয়ে আকাশে উঠতে থাকে, তখন চিল, শকুন বিভিন্ন কিছু আছে মাংসের টুকরাটাও গ্রহণ করার জন্য তাকে ঠোকরাতে থাকে। তখন সে যদি বুদ্ধিমান হয় তখন কি করে, আগে নিজেকে রক্ষা করার জন্য, নিজেকে বাঁচার জন্য তিনি মাংসের টুকরাটা মুখ থেকে ফেলে দেন যেন নিজে রক্ষিত হয়। ঠিক অনুরূপভাবে আমার শাসনীয় যে আর্য শ্রাবক হয়ে
যিনি প্রাণী হত্যাদি কর্ম, চুরি কর্ম, শিলময় যেটা কর্ম, এক কথা এটাকে সংক্ষেপে বলছে, চক্ষু, রূপ ও রস ও শব্দ, গন্ধ, স্পর্শ এবং মনের দ্বারায় তাড়িত হয়ে যে পঞ্চ কামগুণের প্রতি মানুষ শ্রমিত হয়, একজন আর্য শ্রাবক হিসেবে আমার শিষ্য যিনি গৃহপতি নয়, তিনি সেগুলো থেকে মুক্ত হয়ে তার জীবনকে অতিবাহিত করেন। আমি বলি সে অর্থে তিনি গৃহপতি মুক্ত, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয়ের যে ভোগ এগুলো তার মধ্যে বিদ্যমান থাকে না। আপনি কি তখন বুদ্ধ আরো একটু উদাহরণ দিলেন যে হে গৃহপতি, আপনি কি দেখেছেন কখনো যে কোনো ব্যক্তি তিনি যখন তাকে একটি অগ্নিশিখার মধ্যে অঙ্ঘর হচ্ছে, যেখানে প্রতিনিয়ত প্রজ্বলিত হচ্ছে, দুটি মানুষ তাকে ধরেই সেখানে নিয়ে যাচ্ছে, কিন্তু যখনই সে কাছে গেল দেখতে পেল সেটি উত্তপ্ত সেখানে আগুন, সেখানে তাকে ফেলবে, তখন কি সে সোজাসুজি সেখানে যায়, নাকি বুদ্ধিমান ব্যক্তি বাঁচার জন্য সে চেষ্টা করে? বলতে সে বাঁচার জন্য চেষ্টা করে। আমি বলি যে আর্য শ্রাবক এরকম কাম তৃষ্ণা, ভব তৃষ্ণা, বিভব তৃষ্ণা, এই তৃষ্ণা থেকে মুক্ত হওয়ার জন্য যার প্রতিনিয়ত প্রচেষ্টা, যার চিন্তা, এগুলো থেকে মুক্ত হওয়ার জন্য যে তার জন্য আত্মসাধনে নিজেকে নিমগ্ন রেখে প্রাণী হত্যা, চুরি, ব্যভিচারী, অন্তর্জগতে লোভ, দেশ, মোহ এগুলোকে পরাভূত করে, আমি বলি তিনি হচ্ছে গৃহপতি মুক্ত আর্য শ্রাবক। আপনি কি সেরূপ হয়েছেন? তখন এই পৌতলীয় গৃহপতি বললেন, তথাগত বুদ্ধ, আমি তো আসলে সেরকম এখনো হতে পারি নাই, সুতরাং আমাকে ক্ষমা করবেন। আপনি যে আমাকে এতক্ষণ পর্যন্ত গৃহপতি বলেছেন, আসলেই আমি এখনো গৃহপতি, আমি এখনো রূপ এবং রং, ভাব আমি এখনো মুক্ত হতে পারি নাই। আমি আজ থেকে আপনার এই ধর্ম দর্শনে আমি উপলব্ধি করতে পেরেছি, আপনি অন্ধকে আলো দেখালেন, সুতরাং আমি আপনার শরণ গ্রহণ করছি। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, তাই আমাদের জীবন দর্শনে যতক্ষণ পর্যন্ত আমরা যতই দানাদি কর্ম সম্পাদন করি, হয়তো ভেষ ধরতে পারি, কিন্তু ভাবটা হচ্ছে এখানে মূল বিষয়। ভাব মানে কি? আমার চিত্ত জগৎটা কত নির্মল, নির্মোহ জীবন যাপন করি, সেটার প্রতি নিজেকে দৃষ্টি নিবদ্ধ করা। তাই ঠিক অনুরূপভাবে আজকে যে দানোত্তম শুভ কঠিন চিবর দান, এই কঠিন চিবর দানের কঠিনত্ব ভাবটা এখানে এই জন্যই এত গুরুত্ববহ যে আমাদের অন্তর জগতের মধ্যে যে লোভ, দেশ, মোহগুলো আছে, এগুলোকে যতক্ষণ পর্যন্ত পরাভূত করা যাবে না, ততক্ষণ এই কঠিন চিবর দানের পূর্ণতা, সার্থকতা হবে না। মহাকারণিক তথাগত বুদ্ধ এজন্যই এই কঠিন চিবর দানের মহা আনিশংস ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, বুদ্ধ হতে হলে, পাচ্ছেকা বুদ্ধ হতে হলে, অরহত হতে হলে তাকে অবশ্যই এই কঠিন চিবর দান কর্মটা সম্পাদন করতে হবে। বীরের সাথে একটি গভীর সম্পর্ক যুক্ত, যে যিনি এই কঠিন চিবর গ্রহণ করবেন সে ভিক্ষুকে অবশ্যই ত্রৈমাসিক বর্ষাব্রত যথাযথভাবে প্রতিপালন করতে হবে। এবং যেটি আমি সমগ্র কঠিন চিবর দানের কঠিনত্ব বিষয়গুলো আমি পর্যালোচনা করেছি আমার দৃষ্টিতে, সেখানে একটি বিষয় এত গুরুত্ববহ যে জন্য আমি কথাটা এই গল্পটা উপস্থাপনা করেছি, সেটা হচ্ছে কঠিন চিবরটা গ্রহণ করার সময় ভিক্ষুকে নির্লিপ্ত হতে হয়, কোনো লোভ রাখতে পারে না। আপনি এখানে যত কিছু দান করবেন, এখানে যখন বলা হবে এই জিনিসটা আমাকে দেন, এটা ভালো, ফ্যানটা একটু ঘুরিয়ে দেন, আমাকে দেন, আমি ঠান্ডা গরম লাগছে, বা এই বস্তুটা সুন্দর আছে, এটা আমাকে দেন, এরকম বলা যায়। কিন্তু আপনি কঠিন চিবর লাভী ভিক্ষু যখন আপনারা সঙ্গকে কঠিন চিবরটা দান করবেন, তিনি যখন এগুলো
সঙ্গের মাঝখানে থাকবে, যতক্ষণ ভিক্ষুরা বলবে না হয়তো তুমি এটা নির্বাচন করো অথবা নির্বাচন করে না দেয়। তিনি যদি বলেন যে আমাকে এই চিবরটাই দিতে হবে, তখন এটা আর কঠিনে আশ্রণ করা যায় না। অর্থাৎ কোনরূপ লোভ করে কোনো চিবর গ্রহণ করার সুযোগ এখানে নেই। কেন? কারণ আর্য শ্রাবক হতে হলে অর্থাৎ বিমুক্তি পুরুষ হতে হলে তাকে লোভ দেশ মোহ শূন্য হতে হয়। তো একজন ভিক্ষু যখন এই কঠিন জীবনটা গ্রহণ করবে, অন্তপক্ষে সেই মুহূর্তে তার মধ্যে যেন কোনো লোভ দেশ মোহ না থাকে। ক্ষণকাল সময় হলেও তার পক্ষে কিন্তু সেই নির্লিপ্তভাবে এটি গ্রহণ করতে হয়। আমার মনে হয় যে এটাই হচ্ছে কঠিনত্বের মধ্যে একটি অন্যতম কঠিন। তাই আমাদের জীবন দর্শনে যতই আমরা নিজেদেরকে সুখী করতে চাই, ততই মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা গুণ সমৃদ্ধতায় যেন আমাদের জীবন হয়। তা আমি একটি কথা বলেছি, দুর্লভ পুরিশ যায় নাস সাব্বাত্ত জায়াতি ইয়াত্তাস জয়াতি দীর তাঙ্কুলাংশু কমেদাতে। পুরুষোত্তম দুর্লভ ব্যক্তি সর্বত্র জন্মগ্রহণ করে না, যেখানে জন্মগ্রহণ করে সে জাতিকুল সর্বদিকেই সমাদৃত লাভ করে। এখানে যে পুণ্যপুরুষের জন্মতীর্থ, আমি মনে করি সেটা যেন আমরা স্মরণে রাখি, বরণে রাখি। তাদের কারণেই আমরা বলে করি সমাজ সধর্ম আর সর্বদিকে সমাদৃত হয়েছেন। তো আমাদের পায়াশ্রী তার উদ্বোধনী ভাষণে একটু আবেগপ্রবণ হয়েছেন। আমাদের শ্রদ্ধেয় সভাপতি বাদ্য বলছিলেন যে ভান্তু তো সহজ সরল। তো আমি তাকে বলবো, পৃথিবীর এই পথ চলায় আমাদের প্রাপ্তি অপ্রাপ্তির হিসাবগুলো করতে হয় পরমাত্মিকভাবে। যদি আমরা লৌকিকভাবে কোনো কিছু ভাবি, তাহলে দুঃখ থেকে মুক্তি লাভ করা সম্ভব নয়। জীবন দর্শনের প্রতিটি ক্ষণে এখানে আঘাত আসবে, সেটাকে অতিক্রম করে যেতে হবে। সব ক্ষেত্রে মানুষ পৃথিবীতে বিনিময় চায় না। কিছু জিনিস আছে আমাদেরকে শুধু দিয়ে যেতে হয়। এই জন্য একজন প্রখ্যাত বুদ্ধ ভিক্ষুকে প্রশ্ন করেছিলেন, আপনি অরহত? তার নাম ছিল বিখ্যাত আজান শাহ। তিনি উত্তরে বলেছিলেন, আমি একটা ভিক্ষু। উত্তরটা এখানে শেষ। এটা নিয়ে একটি গ্রন্থ আছে, সেটা হচ্ছে একটি বন্য গাছ, মনে হয় গ্রন্থটার নাম। তো এখানে আপনি কি বুঝতে পেরেছেন? তিনি যখন অরহত কিনা প্রশ্ন করছেন, তিনি উত্তর দিলেন কি, আমি একটি ভিক্ষু। অর্থাৎ গাছের ছায়াতলে আমরা যাই, বসার সময় কি করি, গাছের ঢালগুলো ভেঙে বসি। তারপর যদি একটু শুয়ে দেখি, উপরে ফলমূল দেখি, সেগুলো উঠে খেয়ে নিই। যাওয়ার সময় যদি কোনো ঢালপালা প্রয়োজন হয়, সেটা কেটে নিই। আরও বৃহৎ কিছু প্রয়োজন হয়, গোড়াটা সহ কেটে নিয়ে চলে যায়। কিন্তু গাছ থেকে নিচ্ছুপ, সে কোনো কথা বলে না। অরহত সেরকম হয়, তারা শুধু দিয়ে যায়। আপনি তাদেরকে মন্দ বলেন, খারাপ বলেন, ভালো বলেন, তিনি শুধু নিচ্ছুপেই থাকে। তো আমি মনে করি আমাদের সেরকম হওয়া উচিত। আমরা সমাজ সধর্মের কল্যাণে কাজ করতে গিয়ে এরকম কত বাধার সম্মুখীন হচ্ছে, সেগুলো অতিক্রম করতে পারাই তো একজন ভিক্ষুর জীবনের পূর্ণতা। তার প্রতি অপরিসীম আশীর্বাদ থাকবে, সে সেরকম পথ চলে এগিয়ে যাবে। এবং সাথে সাথে দায়িত্বদের প্রতি আমার আহ্বান থাকবে, একজন আর্য বংশবান তো এমনি হয়নি, আজকের ধর্মদর্শীবান তো এমনি হয়নি। তাদের হওয়ার জন্য সময় লেগেছে। তাই হয়তো পায়াশ্রী এক সময় বিখ্যাত হবেন না, তা নয়। আমি মনে তাদেরকে যত্ন করা উচিত, তাদের প্রতি শ্রদ্ধাবোধ রাখা উচিত, তাদের ভুল ত্রুটিগুলো শুধরে দিয়ে তাদেরকে আপন করে রাখা উচিত। আমি সেক্ষেত্রে দায়িত্বদের ভূমিকাকে আমি বলবো অন্যতম। আমি একটি কথা আমার মনে পড়ল, একজন বিখ্যাত ভান্তে, উনি বাংলাদেশের সর্বোচ্চ শিখরে আরোহণ করেছে বলা যায়। তো তিনি যখন সর্বোচ্চ পোস্ট লাভ করলেন, আমি কি সেটা বলছি না, তো ওনাকে সংবর্ধনা দিল একটা বিহারে। তো বিহারে সংবর্ধনা অনুষ্ঠানে আমিও ছিলাম। তো ওখানে উনি বলছেন, আমি বিহারে এক সময় থাকতে চেয়েছিলাম, কিন্তু আমাকে থাকতে দেয় নাই।
কারণ আমি তখন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছিলাম। তো ওরা দায়কদের যখন আমি প্রস্তাব দিলাম এখান থেকে বিশ্ববিদ্যালয়ে যাওয়াটা আমার জন্য সহজ হবে, সেজন্য তিনি প্রার্থনাটা করেছিলেন। কিন্তু ওরা বলেছে আমি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছি, সুতরাং আমার কাপড় থাকে কি থাকে না, ওদের শিবর রাখে কি রাখি না, কখন শিবর ছেড়ে তো ওনাকে রাখা যাবে না, আমাকে এই বিহারে থাকতে দেয়নি। আজকে আমি সর্বোচ্চ জায়গায় এসেছি। তিনি সঙ্গরাজ বা সঙ্গনায়ক হয়েছেন, আমি একটু বলতে চাচ্ছি না কে। তো এরকম পোস্টে আমি আজকে এখানে এসেছি। আজকে আপনারা আমাকে সংবর্ধিত করছেন। তৎমুহূর্তে আমার মাথাটা হেট হয়ে গেল। ওখানে উপস্থিত উপাসক উপাসিকারা কি চিন্তা করছে আমি জানি না। আমার মনে হয় তৎমুহূর্তে এর চেয়ে লজ্জার কোনো বিষয় আর থাকতে পারে না। তা আমি এই জন্য এই কথা বলছি, আমাদেরকে চিন্তা করতে হবে। আমি 2017 সালে মহামান্য সঙ্গরাজ ডক্টর ধর্মসেন মস্তবীরের সাথে তার সফর সঙ্গী হিসাবে থাইল্যান্ডের রাজা কর্তৃক আমন্ত্রিত হয়ে সেই থাই রাজগুরুর অর্থাৎ থাই সঙ্গরাজের অন্ত্যেষ্টিক্রির অনুষ্ঠানে যাওয়ার আমার একটি বিরল সুযোগ হয়েছিল। তো উনি প্রায় 100-এর উপরে বই লিখেছেন। তার অনুষ্ঠান শেষে আমাদেরকে বিভিন্ন ম্যাগাজিন দেওয়া হলো। তো তার বায়োডাটা সদ্য ভান্তের বায়োডাটা খুলতে খুলতে আমি একটা ছবি দেখলাম যে অনেকগুলো ভিক্ষু সংঘ একসাথে বসে ছবিটা উঠেছে। একটি কর্নারে একজন শ্রমণ সেই দাঁড়িয়ে আছে, ছোট শ্রমণ। তো আমি ছবিটা দেখে ওখানে ইন্ডিকেট করে দিল উনি সেই রাজগুরু। তখন আমি ছোট ছবিটা দেখে ভাবছিলাম, যখন এই ছবিটা তুলছিলেন তিনি তখন কিন্তু অখ্যাত ছিলেন, কেউ জানতো না তিনি যে সমগ্র বিশ্বে একজন অন্যতম সাংঘিক ব্যক্তিত্ব হবেন। এবং তার অন্ত্যেষ্টিক্রিয়ায় 19 জন রাষ্ট্রের বৌদ্ধ রাষ্ট্রের সংঘ প্রধানরা ছিলেন এবং ওনার মুখাগ্নি করেছিলেন। রাজগুরু করার কথা রাজা, কিন্তু তিনি অসুস্থ। তার সন্তান বর্তমানে যিনি থাইল্যান্ডের রাজা, উনি তার মুখাগ্নি করেছিলেন। এবং থাই সঙ্গরাজ সৌভাগ্যক্রমে আমাদের সঙ্গরাজ দ্বিতীয় লাইনে ছিল। প্রথম উনি তো ইন্টারন্যাশনাল প্রোগ্রামগুলোতে ABC না, কোন দেশের অক্ষরগুলো ABC এগুলো নির্ধারণ, তো বাংলাদেশ যেহেতু বি ছিল আমরাই প্রথম পেলাম। তো ভান্তের আমি সফর সঙ্গী হিসাবে সেখানে আমি গিয়েছি, বিরল সে সম্মান এবং সে সৌভাগ্য দেখার হয়েছে। তাই আমি বলবো একজন প্রজ্ঞাশ্রী সে যে সঙ্গরাজ হবেন এমন কোনো কথা নেই। আমরা তাকে আদর করে, তাকে শ্রদ্ধা দিয়ে, স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে তাকেও আমি মনে করি আমাদেরকে রক্ষা করতে হবে। এটি সব সময় ভাববেন, এটি জাগ্রত রাখবেন। ভিক্ষু সংখ্যা কোন দিন দিন কমে যাচ্ছে, সেই পুণ্যবান সত্তাগুলো আমাদের মধ্যে এখন নেই। আমরা 2-4 জন যারা ধর্ম দেশনা করি, আমাদেরও এত ব্যস্ত সময় আমার মাঝে মধ্যে, এই যে গত 2-1 দিন আগে দেখলাম আমাদের মেত্তা বংশ সে এখন ফ্রান্সে চলে গেছে। এখন আমি ভাবছি কি হবে, সেও তো একটা কঠিন চবদান একটা জায়গায় গিয়ে অন্তর্পক্ষে সমাজকে রক্ষা করার জন্য ধর্ম দেশনা করত। তাই আমাদের তরুণ প্রজন্মদেরকে এগিয়ে নিয়ে আসতে হবে। মহান সঙ্ঘের প্রতি বন্দনা। আজকের যিনি প্রধান ধর্মদেশক সকালবেলা তিনি ধর্মদেশনা করবেন, আমি অনেকটা তার সময়টাও ভাগ নিয়েছে বলা যায়। তো আসলে আমাকে উজ্জ্বল বড় বাসু ফান করেছিলেন, আমি লিখেও রেখেছি। বাসুর প্রতি আমি কৃতজ্ঞ এবং এই গ্রামের প্রতি আমি কৃতজ্ঞ, যেহেতু সাতকারিয়ার আমার জন্মজাত সন্তান হিসাবে। কিন্তু মাঝখানে দীর্ঘ সময় আমার যোগাযোগটা হয়নি। আমি মনে করেছিলাম হয়তো বলেছে নাকি, মনেও না, আমি আর মনে করিও দিতেও চাইনি, যেহেতু অন্যত্র ফাং ছিল। পরে যখন যোগাযোগ করলো আমি নিজেই অনেকটা আসলে শঙ্কিত হয়ে পড়লাম কি করা যায়। তবুও আজকে যে সকালবেলা আহ্বান করে জ্ঞাতি দর্শনের সুযোগ দিয়েছেন তার জন্য কৃতজ্ঞতা জানাই। আপনারা অত্যন্ত সুন্দর বিহার তৈরি করেছেন এবং সুন্দর বিহার রক্ষণাবেক্ষণ করার জন্য সুন্দর মনের ভিক্ষু সংঘেরও দরকার আছে, দায়ী দায়িকারদেরও দরকার আছে। তবে একটি প্রতিষ্ঠান যদি সুন্দর না হয়, আমি মনে করি আমাদের প্রজন্মরা যে তারা এসে বিহারে ধর্ম পুণ্যকর্ম সম্পাদন করার আগ্রহবোধটা অনেক সময় হারিয়ে ফেলে।
দামি সেক্ষেত্রে একটি সুন্দর নান্দনিক বিহার তৈরিতে আপনাদের যে সকলের সম্পৃক্ততা, এটাকে সাধুবাদ জানাই। যখনই এটি ফেসবুকের মাধ্যমে দেখলাম, খুব ভালো লেগেছে যে আমাদের অঞ্চলেও আমাদের দায়ক দায়িকারা এগিয়ে চলছেন। আপনাদের ছেলে মেয়েদেরকে সকাল সন্ধ্যা একটু দুবেলা বন্দনা করাবেন, অতীত আচার্য পূর্ণ পুরুষদের শিক্ষাগুলো তাদেরকে দেবেন, তারা যাতে বিচ্যুত না হয়, তারা যেন সধর্মে বিদ্যমান থাকে। গ্রামের একতা রক্ষার বিধানে সবাই এগিয়ে যাবেন, এই প্রত্যয় ব্যক্ত করে মহান সঙ্গের প্রতি শ্রদ্ধা বন্দনা নিবেদন করে আপনাদের সকলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আপনারা সকলেই বিমুক্তি লাভ করুন, পঞ্চকামগুণ থেকে মুক্ত হয়ে আর্য শ্রাবকময় জীবন যাপনে আপনাদের জীবনকে ধন্য করুন। এই প্রত্যয় ব্যক্ত করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।